ভেবেছিলাম বিয়ের পর জীবনটা পাল্টে যাবে, এমনভাবে পাল্টে গেল যে আমি ধ্বংস হয়েই গেলাম। নিজের মনের ব্যথাগুলো চাপা দিয়ে রাখতে রাখতে নিজেকে হারিয়ে ফেললাম। মাঝে মাঝে ভাবি, কি করলাম, কার জন্য করলাম, কেন নিজের শখগুলো মাটি করলাম, কেন সব কিছু ত্যাগ করলাম। যার জন্য করলাম তার জীবনে নাকি আমার কোনো গুরুত্বই নেই। তো নমস্কার বন্ধুরা, ঝুমার লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম সেটা মনে হয় প্রায় মেয়েদের সাথেই মিলে যায়। এই কথাগুলো প্রত্যেক মেয়ের জীবনেই ঘটে। একটা মেয়ে নিজের বিয়ের পরে একটা পুরুষের জন্য নিজের সব কিছু ত্যাগ করে। দেখো না, আমিও নিজের বিয়ের পরে একটা মানুষের জন্য নিজের সব কিছু ত্যাগ করেছি। তার জোরে হাসা পছন্দ নয়, তাই জন্য নিজেকে জোরে হাসা বন্ধ দিয়ে আস্তে হাসতে শিখে গেছি। জোরে কথা বলা তার পছন্দ নয়, আস্তে করে কথা বলবে, লোকে কি বলবে, তাই জন্য আস্তে কথা বলতেও শিখে গেছি। আস্তে কথা বলতে বলতে এখন প্রায় কথা বলাই বন্ধ হয়ে গেছে আমার। এলো চুলে বাইরে বেরোবে না, আমার ওটা পছন্দ নয়, তাই জন্য চুলটাকে বেঁধে নিয়েই রাস্তায় হাঁটতে শিখে গেছি। এটা খাবে না, এটা আমার খাওয়া পছন্দ নয়, ওটা খাবে না, ওটা আমার খাওয়া পছন্দ নয়, এর সঙ্গে কথা বলবে না, আমার পছন্দ নয়, ওর সাথে কথা বলবে না, আমার পছন্দ নয়। তার জীবনের সব শখ সব তার জীবনে সব কিছু গুরুত্ব দিতে দিতে আমার নিজের গুরুত্বগুলো আমি ভুলে গেছি। সে কি পেরেছে আমার জন্য নিজের সব কিছু বিসর্জন দিতে? কিন্তু আমি পেরেছি তার জন্য, তার ভালোবাসায় নিজের সব কিছু শখগুলো বিসর্জন দিতে। কিন্তু সে কখনোই পারেনি। সে কেন পারেনি তার বাবা মাকে ছাড়তে? আমাকে কেন পারতে হলো আমার বাবা মাকে ছেড়ে আসতে? এটা প্রত্যেক মেয়ের জীবনেই হয়, শুধুমাত্র আমার জীবনে বা অন্য একটা মেয়ের জীবনে নয়, এটা প্রত্যেক মেয়ের জীবনেই হয়। একটা পুরুষকে ভালোবেসে সে নিজের সমস্ত কিছু বিসর্জন করে, কিন্তু একটা পুরুষ কখনোই পারে না একটা মেয়ের জন্য তার সমস্ত শখ আহ্লাদকে বিসর্জন করতে। একটা পুরুষ কি পেরেছে নিজের বন্ধুবান্ধব ত্যাগ করতে? কিন্তু একটা মহিলা, সে বিয়ের পরে তার বন্ধু বান্ধব সব কিছু বিসর্জন করে। কই একটা পুরুষ কাজ করে আসার পরে একটা বন্ধু বান্ধব নিয়ে পার্টি করতেই পারে, কিন্তু একটা মেয়ে, বাড়ির বউ, সে কি কখনো পারে সমস্ত কাজ কিছু বিসর্জন দিয়ে, সংসারের কাজ বিসর্জন দিয়ে মেয়েদের সঙ্গে পার্টি করতে? বা পার্টি করা দূরের কথা, আমরা এই গ্রামের বধূরা, আমরা কি কখনো পারি নিজের সংসার ধর্ম বিসর্জন দিয়ে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে? পারি না, কারণ এটাকে কেউ অ্যালাউ করে না। তো সে যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম। এই যখন এই কথাগুলো বলি না, নিজের চোখের কোণে জল এসে যায় যে কি করলাম, কার জন্য করলাম, নিজের সব কিছু বিসর্জন করলাম। সে কি আমাকে নিজের ভাবে? একটা বাচ্চা হয়ে যাওয়ার পর সে কি তার বউকে যতটাও গুরুত্ব দেয়? দেয় না, আর কোনো পুরুষ দেবেও না। তো সকালবেলা কর্তামশাইয়ের জন্য রান্না করে দিয়েছিলাম, দিদি কর্তামশাই কাজে চলে গেছে, আমি এবার সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব। ঘাটে চলে গিয়েছিলাম জামা কাপড় কাচতে, জামা কাপড় কেচে ছাদের ওপর মেলতে দিয়েছি। আজকের বন্ধুরা অল্প কেচেছি, এক বালতি। অন্য অন্য দিন তো এক খোড়া গামলা করে কাচতে হয়, আর আমার 3টে সিজার, যে কি কষ্ট হয় তোমাদের কি বলবো। রাত্রে ভালো করে ঘুমোতেও পারি না, কোমরের ব্যথায় কবে যে ভালো করে ঘুমিয়েছি তার নেই ঠিক। একদিকে নিজের সন্তানকে দেখতে হবে রাত্রেবেলা, তাকে খাওয়াতে হবে, অন্যদিকে কাজের চিন্তা মাথার মধ্যে, কটার সময় উঠবো, উঠে বাড়ির কাজগুলো কমপ্লিট করতে পারবো তবে। আর রাত্রেবেলা কোমর যে ব্যথায় কাঁদরাতে হয়, ঘুমোতে পারি না। একটা মেয়ে জানে তার কতটা কষ্ট হয়।
তো বন্ধুরা, ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো আজকের মতন এই পর্যন্তই। ফিরে আসছি পরের আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার কথাগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। যদি খারাপ লেগে থাকে, কারণ মনে যদি কোথাও কোনো ব্যথা দিয়ে থাকি, তো আমাকে ক্ষমা করে দেবে। তো আজকের মতন এই পর্যন্ত। টাটা সবাইকে। অনেক অনেক ধন্যবাদ এত পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।